আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। জগদ্ধাত্রী, কথা বলো না। জগদ্ধাত্রী, একটু একটু কথা বলো না তুমি। এই খেলাটা তুই আর কতদিন খেলবি? কতদিন তুই আর এই খেলাটা খেলবি? খেলাটা কিন্তু খুব কঠিন হয়ে যাচ্ছে দুর্গা। যত দিন যাচ্ছে এই খেলাটা কিন্তু কঠিন হচ্ছে। একটা সময় পরে গিয়ে তুই দেখবি যে তুই কিন্তু নিজের কাছে নিজে হেরে যাবি। শুধুমাত্র এই মুখার্জি পরিবারের সবার কাছে নয়, তুই নিজের কাছে হেরে যাবি। দুর্গা, তুই কিন্তু বুঝতে পারছিস না, তুই যদি একবার ধরা পড়ে যাস যে তুই জগদ্ধাত্রী সেজে সবাইকে বোকা বানাচ্ছিস, তুই কিন্তু এই কেসটা হেরে যাবি। এই কেসটা তুই হেরে যাবি। ওই মুখার্জি পরিবারের সকলের কাছে না তুই হাস্যকর হয়ে উঠবি, হাস্যকর। আর তারপর ব্যাস, তারপর ওরা সবাই মিলে তোর মাকে কোর্টে নিয়ে যাবে, ওখানে প্রডিউস করবে। আর সেখানে গিয়ে তোর মা তো 4-5টা শব্দ শুধু বলতে পারছে, আর তো কিছু বলতে পারছে না। তুই তো সেটা নিজের চোখে দেখতে পাচ্ছিস যে তোর মা ওই 4-5টা শব্দ ছাড়া আর কোনো কথা বলতে পারছে না। দেখতে পাচ্ছিস তো তুই সেটা। জগদ্ধাত্রী, এই জগদ্ধাত্রী, তুমি তুমি মুখ ফুটে সবটা বলবে না? হ্যাঁ জগদ্ধাত্রী, তুমি কোর্টে দাঁড়িয়ে সবার সামনে নিজের মুখে সবটা বলবে না? তুমি তুমি জানাবে না কাউকে? মানুষজন জানবে না যে তোমার সাথে আসলে কি হয়েছিল? এটা কেউ জানতে পারবে না? জগদ্ধাত্রী, জগদ্ধাত্রী, তুমি নিজেই তো সবটা সাক্ষী। তুমি ছাড়া তো এই কেসটা জেতা অসম্ভব জগদ্ধাত্রী। তুমি ছাড়া। চুপ করে আছিস কেন? চুপ করে আছিস কেন বল? আমি বুঝতে পারছি না কৌশিকী, আমার না খুব দিশেহারা লাগছে জানিস তো। আরে প্রতিটা মুহূর্তে ওই বৈদেহী মুখার্জি, ওই মেহেন্দি মুখার্জি, ওই উৎসব, ওই চাঁদ বদন, ওরা আমার উপর নজর রাখছে, ফলো করছে আমাকে। আমি জানি যে কোনো মুহূর্তে আমিও ধরা পড়ে যেতে পারি। তাহলে কি করা যায় বলতো কৌশিকী? আরে কি করবো আমরা এখন? আমার মাথা কাজ করছে না, কি করবো আমরা এখন? ডক্টর সেন, বলছি যে আপনার কি মনে হয় বলুন তো? দেখুন, ও ফিজিক্যালি ফিট, এটা তো আমি আগেই বলেছি, কিন্তু রেসপন্স কখন করবে, কিভাবে করবে, এটা বলা খুব ডিফিকাল্ট। এত বছর ধরে যে অন্ধকারের মধ্যেও তলিয়ে আছে, সে অন্ধকারের আস্তরণ এখনো সরে যায়নি। তবে যেভাবেই হোক এই অন্ধকার থেকে ওকে বের করতে হবে, ওকে বের করতেই হবে। আর হাতে মাত্র 24 ঘন্টা। হাতে মাত্র আর 24টা ঘন্টা আছে, আর এই 24 ঘন্টার মধ্যেই কিন্তু যা করার করতে হবে। ও তো একটা কথাও বলতে পারছে না, কিচ্ছু বলতে পারছে না, শুধুমাত্র ওই ডিভিয়াসনকে আইডেন্টিফাই করতে পারছে। শুধু একটা শব্দই বলছে যে ও খুনি, ও খুনি, ও কেন খুনি, কিভাবে খুনি, ও তো কিচ্ছু বলতে পারছে না। উকিল সাহেবের একটা প্রশ্নের উত্তরও দিতে পারবে না, একটা না। ওখানে না
জজ সাহেবের সামনে শুধু শুধু মানে আননেসেসারিলি একটা সিন ক্রিয়েট করা হবে, আর কিচ্ছু না। আর কেসটাতে এটা প্রমাণ হয়ে যাবে যে আজকে যা কিছু হয়েছে, জগদ্ধাত্রীর যা কিছু হয়েছে, সবটাই হচ্ছে চিকিৎসার গাফিলতি। ব্যাস, আজকে পুরো চিকিৎসার গাফিলতির জন্য ওর এই অবস্থা হচ্ছে, এটাই প্রমাণ হবে। সারাটা জীবন আমাদেরকে আফসোস করে যেতে হবে, সারাটা জীবন। আফসোস করতে আমি রাজি নই কৌশিকী, আমি কিন্তু একদম রাজি নই। না, কেসটা আমাদের জিততেই হবে, যেভাবেই হোক কেসটা আমাদের জিততেই হবে, বুঝলি? হ্যাঁ, কোর্টে হয়তো এটা প্রমাণ হয়ে যাবে যে চিকিৎসার গাফিলতির জন্য আজকে আমার মায়ের এই অবস্থা। আমার কাছে তো আমার মাকে আসতেই হবে, আমাকে জড়িয়ে ধরতে হবে, আমাকে আদর করতে হবে। আমি এত বছর পর আমার মাকে পেয়েছি, আমার কাছে আমার মাকে আসতে হবে কৌশিকী, আমার কাছে আসতে হবে। আর আমারও তো সংসার হবে। এই কৌশিকী, এই বল, আমার সংসার হবে না? আমার মা আমার বিয়েতে আমাকে আশীর্বাদ করবে না? বল না, আমার মা থাকবে না আমার বিয়েতে? আরে বল না, আমি সারা জীবন আমার মাকে পাইনি, আমি বাবাকে পাইনি, আমি আমার আত্মীয় স্বজন কাউকে পাইনি সারাটা জীবন। আমার এখন সবাইকে চাই কৌশিকী, সবাইকে চাই। আমার কিন্তু ভালো লাগছে না এইসব ক্যাচরা, এত ক্যাচরা ফ্যাচরা আমার একদম ভালো লাগছে না। আমার আর কিচ্ছু চাই না, কিচ্ছু দরকার নেই। আমি শুধু সবাইকে নিয়ে বাঁচতে চাই। দরকার আছে দুর্গা, পানিশমেন্ট দেওয়ার দরকার আছে। কি করে হবে, কি করে হবে? আমি বেশ বুঝতে পারছি, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি যে ও ক্লিনিক্যালি ফিট, কিন্তু কিন্তু ওর মন। জগদ্ধাত্রী, এই জগদ্ধাত্রী, জগদ্ধাত্রী, কথা বলো না জগদ্ধাত্রী, একটু একটু কথা বলো না তুমি। কৌশিকী